আসসালামু আলাইকুম। তুমি যদি অনার্স ফার্স্ট ইয়ারে একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং ভাবতেছো যে অনার্সে কিভাবে পড়াশোনা শুরু করবে, তাহলে এই 5টা টিপস তোমার জন্যই। তাহলে চলো জেনে নেওয়া যাক। অনার্সে তোমার প্রথম কাজ হলো শুরু করে দেওয়া, মানে তোমার সিলেবাস অনুযায়ী সিলেবাস ঘাটাঘাটি শুরু করে দেওয়া। তোমার মাইন্ড সেট করা যেন যে আমি ফার্স্ট ইয়ারে উঠছি, তো ফার্স্ট ইয়ার সম্পর্কে আমি এই মুহূর্তে শুরু করতেছি। দ্বিতীয়ত তোমার যে কাজটি করতে হবে, ফিক্সড ইওর টাইম, অর্থাৎ তোমার সময়কে নির্ধারণ করো কখন তুমি পড়তে বসবা। যেহেতু এইবার তোমার কোনো আর ফিক্সড টাইম নাই যে এই টাইম থেকে ওইটা পর্যন্ত তুমি কলেজে থাকবা, ক্লাসগুলোও নিয়মিত হবে না, তাই তোমাকে টাইম ফিক্সড করতে হবে যে আমি এই সময়টা আমার পড়াশোনায় ব্যয় করব। রেগুলারিটি মেনটেন করার জন্য তুমি কিছু টাইম সেট করলা, মাইন্ড সেট করলা। এবার তোমার কাজ হচ্ছে ফলো গাইডলাইন্স। তুমি প্রপার গাইডলাইন ফলো করো। তোমার সাবজেক্টে পারফেক্ট, তোমার সাবজেক্টে যারা গবেষণা করতেছে তাদের তুমি গাইডলাইনগুলো ফলো করো। প্রতিনিয়ত তাদের কাছ থেকে পরামর্শ নাও এবং সেগুলো মেনে চলো। এরপর তোমার কাজ হচ্ছে একটা রেগুলারিটি মেনটেন করা। মেনটেন রেগুলারিটি। প্রতিদিন কমপক্ষে কিছুটা সময় তুমি তোমার পড়াশোনায় ব্যয় করো আর সেটা নিয়মিত করো। হচ্ছে ফাইনাল ট্রিক্স। তো ফাইনাল ট্রিক্স হচ্ছে ফোকাস অন ইউর রাইটিং। যদি তুমি বিসিএস, ব্যাংক অথবা অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরিগুলোতে অংশগ্রহণ করতে চাও, চাকরি পরীক্ষাগুলোতে, তাহলে তোমার অবশ্যই হাতের লেখা ফাস্ট এবং প্লেন এবং ক্লিন হতে হবে। তাহলে শুরু করে দাও আজই। এবং তুমি যদি ইংলিশ অনার্সের স্টুডেন্ট হয়ে থাকো, মানে তোমার সাবজেক্ট যদি ইংলিশ হয়, তাহলে তুমি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখতে পারো। ইংলিশ অনার্সের যে কোনো প্রবলেম সলভিংয়ের জন্য আছে ইজি ইংলিশ লিটারেচার। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো। তোমার ফ্রেন্ডরা সবাই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তোমার সাথে আলাদা গেট আপে কথা বলছে, যে পরিচয় দিতে লজ্জাবোধ করতে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে। তাহলে এই ভিডিওটা হচ্ছে তোমার ধারণা পাল্টানোর জন্য। একজন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে তুমি কন্টেন্ট রাইটিং, টিচিং, ফ্রিল্যান্সিং বর্তমানে ডলার ইনকামের সবচেয়ে বড় সোর্স। এছাড়া রিসার্চার বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, একজন দুভাষী বা ট্রান্সলেটর হিসেবে, একজন কপি রাইটার হিসেবে, কপি রাইটিং, জার্নালিজম বা সাংবাদিকতা, এরপর হচ্ছে ল বা আইন, তুমি আইন নিয়ে পড়তে পারো। এরপর তুমি একজন এডিটর হতে পারো। মানে এডিটিং করেই লাখ লাখ টাকা উপার্জন করতেছে অনেকেই। তাহলে আজই বন্ধ করো তোমার সেই আজে বাজে চিন্তা, যেগুলো নিয়ে নিজেরে ছোট মনে হইতেছে, এবং ইংলিশিয়ান হিসেবে নিজেকে কনফিডেন্স রাখতে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।